হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। 2019 সালে যে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির এক্সাম হবে তার প্রিপারেশনের জন্য আমি 2018 সালের রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার বিভিন্ন শিফটের কোশ্চেন পেপার থেকে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি আলোচনা করছি। এটি পার্ট 5-এর ভিডিও। এই ভিডিওতে আমি 11-10-2018 দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত অর্থাৎ সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপার থেকে আলোচনা করব জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এর আগে যে 5টি পার্টের ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে এই কোশ্চেন পেপারটির পিডিএফ ডাউনলোড করে নেবে। পরে তারপরে ম্যাথগুলো এবং রিজনিংগুলো প্র্যাকটিস করবে এবং আমি সলভ করে দেবো যখন মিলিয়ে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1-এই একটি জিকে কোশ্চেন রয়েছে। বলা হয়েছে যে স্থাপত্যবিদ্যায় জীবনব্যাপী অসাধারণ অবদান যোগানোর জন্য 2018 সালের মার্চ মাসে প্রথম ভারতীয় হিসাবে কে সম্মানজনক প্রিৎজার প্রাইজ পেয়েছেন? অ্যান্সার হলো অপশন 2, বালকৃষ্ণ দোষী। এরপর কোশ্চেন নাম্বার 2, যদি আবহাওয়া খুব আর্দ্র হয় তাহলে উৎপন্ন গ্যাসকে একটি শুষ্ককরণ টিউবের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যেটিতে ড্যাশ থাকবে? অ্যান্সার হলো অপশন 1, CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে। এরপরে কোশ্চেন নাম্বার 3, সেই বস্তুটি বেছে নিন যা গোষ্ঠীর অন্তর্গত নয়। অ্যান্সার হলো দস্তা। দস্তা হলো মেটাল, আর বাকিগুলো মেটাল না, বাকিগুলো হলো গ্যাস, নোবেল গ্যাস। এরপর কোশ্চেন নাম্বার 4, উত্তরাখণ্ডের কোন জেলায় পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থা মন্ত্রক গঙ্গোত্রী স্বচ্ছ আইকনিক প্লেস প্রজেক্ট অ্যান্ড সজল একটি সমাজ অধিকৃত পানীয় জল প্রকল্প চালু করেছে? অ্যান্সার হলো অপশন 1, উত্তরকাশী জেলায়। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটি বস্তুর ভর তার পরিমাপের জড়তা। একটি বস্তুর ভর হলো তার পরিমাপের জড়তা। এরপর কোশ্চেন নাম্বার 7, যে সংস্থা নিচের গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় সেটিকে বাছো। তো এখানে অ্যান্সার হলো অপশন 3, ওএনজিসি। আর বাকি যেগুলো দেখছো এসবিআই, ইউবিআই এবং পিএনবি, এগুলো সব ব্যাংকের নাম, কিন্তু ওএনজিসি ব্যাংক না। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 8, যদি লবণের পিএইচ মান হয় 7 তবে এটি হলো ড্যাশের লবণ? অ্যান্সার হলো অপশন 4, শক্তিশালী অম্ল এবং একটি শক্তিশালী ক্ষার লবণ। এবার কোশ্চেন নাম্বার 9, কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়? অ্যান্সার হলো 1526 সালে। এরপর নেক্সট কোশ্চেন, তোমরা কমেন্ট করে জানাবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। ঠিক আছে, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কোশ্চেন নাম্বার 13, সেখানে ড্যাশ উপনিষদ আছে যার ড্যাশগুলি প্রধান উপনিষদ বলে মনে করা হয়? তো অ্যান্সার হলো অপশন 3, সেখানে 108টা উপনিষদ আছে এবং 11টি প্রধান উপনিষদ বলে মনে করা হয়। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। এগুলো রিজনিংয়ের ম্যাথের কোশ্চেন, স্কিপ করে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 20, তারা মাছ ড্যাশের অন্তর্গত? অ্যান্সার হলো অপশন 1, অ্যাকাইনোডার্মাটার অন্তর্গত। এরপর কোশ্চেন নাম্বার 22, আধুনিক পর্যায় সারণীর ড্যাশ পর্যায়টিতে শুধুমাত্র গ্যাস আছে? প্রথম পর্যায়ে, অপশন 3 হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, এগুলির মধ্যে কোনটি কোন ক্ষেতের ফসল নয়? কোনো ক্ষেতের ফসল নয়। অ্যান্সার হলো অপশন 1-এরটা, জনার বা মিলেট কোনো ক্ষেতের ফসল নয়। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 25, সেরিব্রামের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? অ্যান্সার হলো অপশন 2, সত্য নয়। সেরিব্রাম পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এটা ভুল। তো সঠিকগুলো পড়ে নেই, এগুলো মনে রাখতে হবে যে এটি মস্তিষ্কের সম্মুখ ভাগ, উপরিভাগ ও পার্শ্বীয় অংশ গঠন করে, আর এটি মস্তিষ্কের 80% নিয়ে গঠিত বৃহত্তম অংশ।
এবং এর দুটি অংশ আছে যাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 27, অরুণ তৃতীয় জলবিদ্যুৎ প্রকল্প নিচের দেশগুলির কোনটিতে অবস্থিত? অ্যান্সার হলো অপশন 2, নেপাল। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 29, ভারতের সর্বনিম্ন কেন্দ্র কোনটি? অ্যান্সার হলো কুট্টানাড। কুট্টানাড হলো ভারতের সর্বনিম্ন কেন্দ্র। এরপরে কোশ্চেন নাম্বার 31, 2018 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশকে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস বেভারলি গিলস এ অস্কার বৈজ্ঞানিক প্রযুক্তিগত পুরস্কার 2018-এ বৈজ্ঞানিক ও প্রকৌশল একাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়? অ্যান্সার হলো অপশন 4, বিকাশ সাথায়েকে। তো মেইন মনে রাখতে হবে যেটা 2018 সালে বৈজ্ঞানিক ও প্রকৌশল একাডেমি পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়? বিকাশ সাথায়েকে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 32, নিচের কোন বিজ্ঞানী ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন? অ্যান্সার হলো জেবিএস হালদেন। এরপর নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 35, নিচের কোন মৌলটি ক্ষার ধাতুর পর্যায়ে পড়ে না? অ্যান্সার হলো ক্যালসিয়াম মৌল ক্ষার ধাতুর পর্যায়ে পড়ে না। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 37, নিচের কোনটি পুনরুৎপাদন ও স্ফুটনের মাধ্যমে প্রজনন ঘটাতে পারে? অ্যান্সার হলো হাইড্রা। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 38, 14 কেজি ভরের একটি বস্তু 5 মিটার প্রতি সেকেন্ড এর একটি সমান গতিতে চলছে। বস্তুটির দ্বারা অধিকৃত গতি শক্তি কত? তো বন্ধুরা কি বলা হয়েছে, বস্তুর ভর হলো 14 কেজি, আর এখানে যে বস্তুর কি বলা হয়েছে 5 মিটার প্রতি সেকেন্ড গতিতে চলছে। ঠিক আছে, তাহলে আমাদের অধিকৃত গতিশক্তি চেয়েছে। তো কি করতে হবে, এই যে 5 মিটার প্রতি সেকেন্ড, এখানে 5 মিটার এটাকে স্কোয়ার করে নেব। তো 5 5 25, তাকে এই 14 নিচে হাফ লিখবো, কারণ এটার সূত্র হলো হাফ ইন্টু 14 ইন্টু এই 5 স্কোয়ার। 14 মানে ভর ইন্টু এই তোমার গতির স্কোয়ার। তো এবার কাটাকাটি করতে হবে, 7 দুগুণি 14, তাহলে 25 গুণ 7, তো 7 25 কত? 7 25 হলো 175। তো আশা করি বুঝতে পেরেছো, অধিকৃত গতিশক্তি মানে হলো হাফ ইন্টু ভর ইন্টু গতি, হাফ ইন্টু ভর ইন্টু গতি স্কোয়ার, গতি না গতি স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু গতি স্কোয়ার, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, অপশান 4 এরপর নেক্সট কোশ্চেনে যাব। মানে যেটা ইংরেজিতে যদি এটা বলে দেই, তাও একবার ইংরেজিতে যদি আসে এরকম, তাহলে কি হবে, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি তার স্কোয়ার দেব, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। ঠিক আছে, এটা এই সূত্রে ফেললেই এই অপশান 4 অ্যান্সার আসে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 39, HCL এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক ও সিইও কে? অ্যান্সার হলো অপশান 2, রোশনি নাদার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 40, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একটি তৃতীয় বন্ধনী আছে? অ্যান্সার হলো অপশান 1, প্রোপাইনের তৃতীয় বন্ধনী আছে। এরপরে নেক্সট কোশ্চেন, এটাও রিজনিং এর। এবার কোশ্চেন নাম্বার 45, 2017 সালে পেরু গণতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হলো এম সুব্বারাইডু। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 49, নিম্নের কোন সক্রিয়তাটির সাথে স্বয়ংচালিত পেশি জড়িত? তো পেশির কাজ হয় কোনটায়? ব্যাঙের ঝাপানোতে আর হাত দিয়ে লেখায়, অর্থাৎ অপশান 1 এ ও ডি অ্যান্সার। এরপর নেক্সট
কোশ্চেন নাম্বার 55, নিচের কোন গ্যাসটি বৈদ্যুতিক বাল্বে ভরতে ব্যবহৃত হয়? অ্যান্সার হলো অপশন 1 এয়ার, আর্গন এবং নাইট্রোজেন, আর্গন এবং নাইট্রোজেন। এরপরে কোশ্চেন নাম্বার 56, একটি গাড়ির ওডোমিটার পরিমাপ করে দূরত্ব, অপশন 2। এরপরে এটা ঘড়ির ক্লকের রিজনিং। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 61, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2017-তে সেরা অভিনেত্রী পুরস্কার দেওয়া হয়েছিল কাকে? অপশন 3 হল অ্যান্সার আলিয়া ভাটকে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2017-তে সেরা অভিনেত্রী কে ছিল? আলিয়া ভাট। কোশ্চেন নাম্বার 62, পুরানো পলিমাটি ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হলো ভাঙার নামে পরিচিত। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, তো এটা ইসের কোশ্চেন রয়েছে, ম্যাথের কোশ্চেন, তো এটা স্কিপ করে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 66, আইপিএল শিরোপাতে একমাত্র অধিনায়ক কে যিনি পরপর 3বার জিতেছে, মানে হ্যাট্রিক করেছে, সেটা কে? রোহিত শর্মা। পরপর 3বার জিতেছে রোহিত শর্মা, একমাত্র অধিনায়ক, হ্যাট্রিক করেছেন। এরপরে কোশ্চেন নাম্বার 67, 2017 সালের নভেম্বর মাসে ভারতের ঋতু ফোগাট পোল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক পায়। সে ড্যাশ বিভাগে রূপো জেতে? 48 কিলোগ্রাম বিভাগে রূপো জেতে। ঠিক আছে, তো এখানে মেইন মনে রাখতে হবে যেটা, যে ঋতু ফোগাট অনূর্ধ্ব 23 সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে 2017 সালে কি পায়, মানে কোন খেলায় পায়? 48 কিলোগ্রাম যে বিভাগ, তাতে রৌপ্য পদক পায়। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, একটি গাড়ি শৈলশিরা থেকে পড়ে যায় ও 0.8 সেকেন্ডে মাটিতে নামে। প্রদত্ত জি = 10 মিটার/সেকেন্ড² গতিতে পড়ার সময় এর গতিবেগ কত ছিল? তো গতিবেগ কি, যে কত সেকেন্ডে মাটিতে নামে? 0.8 সেকেন্ড, সে সময় ইন্টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি হলো 10, তাহলে দশমিক উঠে গেল 10, 10 10 কাটা 8, অপশন 1 8 মিটার/সেকেন্ড। এটাই হলো গতিবেগ মাটিতে পড়ার। এরপরে কোশ্চেন নাম্বার 73, মানুষের চোখের রেটিনার উপর নির্মিত চিত্রটি বাস্তব এবং উল্টানো? অপশন 3 বাস্তব এবং উল্টানো চিত্র হয় মানুষের চোখের রেটিনার উপর যে চিত্র পড়ে, যে তৈরি হয় যে চিত্র রেটিনার দ্বারা। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, ত্বরণের এসআই একক কি? অ্যান্সার হলো অপশন 2 মিটার/সেকেন্ড² হলো ত্বরণের এসআই একক। এবার কোশ্চেন নাম্বার 76, লোকসভার সদস্যের জন্য অফিসের মেয়াদকাল কত? অ্যান্সার হলো অপশন 2 5 বছর। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 78, 2017 সালের মার্চে আভ্যন্তরীণ বিমান চলাচলের দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে উঠে আসা দেশের নাম বলো? অ্যান্সার হলো ভারত, অপশন 3। এরপরে কোশ্চেন নাম্বার 79, সত্যওয়ার্থ কোদিয়ান নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি খেলার সঙ্গে যুক্ত, কুস্তিগীর ছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, 2016 সালের জানুয়ারিতে অল ইন্ডিয়া রেডিও AIR ইন্টারনেট ও ফ্রি ডিশ এর মাধ্যমে একটি অপ্রচলিত অডিও সম্প্রচার চ্যানেল চালু করে। শিল্প, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটকী ও হিন্দুস্তানি উভয়ের বোদ্ধাদের সহজগম্যতার জন্য চ্যানেলটির নাম হলো অপশন 1 রাগম। তো এবার যদি আসে এরকম 2016 সাল উল্লেখ করে আসবে না, এরকম আসতে পারে যে অল ইন্ডিয়া রেডিও ইন্টারনেট ও ফ্রি ডিশের মাধ্যমে অপ্রচলিত রেডিও সম্প্রচারের যে চ্যানেলটি চালু হয়েছিল সেটি কি? তো অ্যান্সার হলো অপশন 1 রাগম। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 83,
ড্যাশ এর সর্ববহিস্থ ড্যাশের সর্ববহিস্থ আস্তরণটিতে একটি থেকে 3টি পর্যন্ত ইলেকট্রন থাকে। অ্যান্সার হলো ধাতু, অপশন 1। এরপরে কোশ্চেন নাম্বার 84, শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, কিন্তু এক প্রকার থেকে অন্য প্রকারে পরিবর্তন করা যায়, একে বলা হয় অপশন 4 শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ এনার্জি। এরপরে কোশ্চেন নাম্বার 85, সিও কোবাল্ট এর আপেক্ষিক ভর হলো 28, অপশন 3 এরটা। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 87, একটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ সেটির ড্যাশের সাথে ব্যস্তানুপাতিক, রোধের সাথে ব্যস্তানুপাতিক, অপশন 2 হলো অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, এটা কি আছে, এটা অঙ্ক রয়েছে। এবার কোশ্চেন নাম্বার 92, ভারতে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? অ্যান্সার হলো অপশন 2 কে ভেনুগোপাল। এরপর নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 94, একটি উপাদানের সমন্বয় ক্ষমতা তার ড্যাশ হিসাবে পরিচিত হয়, যোজ্যতা। তো যোজ্যতা কি? একটি উপাদানের সমন্বয় ক্ষমতাই হলো সেই উপাদানটির যোজ্যতা। এবার কোশ্চেন নাম্বার 95, 2016 সালে মুক্তিপ্রাপ্ত দাঙ্গাল চলচ্চিত্রে মুখ্য অভিনেতা কে ছিলেন? অ্যান্সার হলো অপশন 4 আমির খান। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 98, একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে সেটির ওজন অর্থাৎ গ্র্যাভিটি ওজন কত? ওজন চেয়েছে, আর গ্র্যাভিটি কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 10 কেজি হলো ভর, আর গ্র্যাভিটি, তাহলে ভরের সঙ্গে যে গ্র্যাভিটি যে ওজন মানে যতটা আকর্ষণে টানে সেটাই হলো ওজন। তো 10 গুণ 10, 10 10 100 নিউটন, অপশন 3। ঠিক আছে, আমরা জানি ওজন মানে হলো যতটা আকর্ষণে টানছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে, সেটাই ওজন। তাহলে যেহেতু ভর 10 কেজি, তাহলে ওজন কত হবে? গ্র্যাভিটিও বলে দিয়েছে, তো 10 গুণ 10 100 নিউটন। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 100, আয়নার সূত্র বোঝানো হয় নিম্নলিখিতটির দ্বারা। অ্যান্সার হলো অপশন 1 1/u + 1/v = 1/f। ইউ মানে হলো অবজেক্ট ডিস্টেন্স, ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, আর ভি মানে ইমেজ ডিস্টেন্স, আর এফ মানে হলো ফোকাল লেন্থ। তো যখন ম্যাথ আসবে ক্যালকুলেশনের তখন সলভ করে দেবো। সূত্রটা শুধু মনে রাখবে, আয়নার সূত্র হলো 1/u + 1/v = 1/f। এটা কিন্তু আবারও রিপিট হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।